বিজেপির কাছে বিহারের বিধানসভা নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন নয়, অ্যাসিড টেস্ট। আর সেই অ্যাসিড টেস্টে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারলেই পশ্চিমবঙ্গকে চাপ দেওয়া যাবে। শুধু সম্প্রদায়গত ভোট নয়, শুধুমাত্র মুসলিম ভোট নয়, মহিলা ভোটও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বিহারের রাজনৈতিক অলিন্দে। ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে বিহারের নির্বাচন অ্যাসিড টেস্ট পশ্চিমবঙ্গের আগে। অতীতে বিহারের নির্বাচন নিয়ে অনেক বদনাম ছিল, ছাপ্পা, রিগিং, বুথে সংঘর্ষ, গন্ডগোল, একাধিক অভিযোগ আসত। কিন্তু সেই বিহারে গত বিধানসভা নির্বাচনে, এমনকি গত লোকসভা নির্বাচনে দেখা গেছে আপাত শান্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এই এসআইআর এর পর প্রথম বিহারের বিধানসভা ভোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। নমস্কার, দাদা দিদির রাজনীতিতে আমি সুচারু মিত্র। আর আজকে আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝতে পাচ্ছেন, বিহারের রাজনীতির আবর্ত নিয়ে আলোচনা করতে। আপনারা সকলেই জানেন, ইতিমধ্যেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। 2 দফায় ভোট হবে বিহারে। 14ই নভেম্বর গণনা, 6 এবং 11ই নভেম্বর 2 দফায় ভোট। এই মুহূর্তে বিহারের রাজনীতি ঠিক কোন জায়গায়? অমিত শাহ, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতৃত্বের এখন নজর বিহারের দিকে। কারণ এই বিহারের পরেই পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন হবে 2026 সালে। ফলে তার আগে বিজেপির কাছে বিহারের বিধানসভা নির্বাচন শুধুমাত্র একটা নির্বাচন নয়, অ্যাসিড টেস্ট। আর সেই অ্যাসিড টেস্টে সফলতার সাথে উত্তীর্ণ হতে পারলেই পশ্চিমবঙ্গকে চাপ দেওয়া যাবে। সে কারণে বিহারের রাজনৈতিক সমীকরণটা ঠিক কেমন রয়েছে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। ঠিক কোন জায়গায় কোন দল দাঁড়িয়ে কী পরিস্থিতি রয়েছে। প্রথমেই আসি নীতিশ কুমার। না, নীতিশ কুমার কিন্তু বিহারের রাজনীতির বুকে এখন একটা কঠিন স্তম্ভ বলা যেতে পারে। কারণ তিনি যেভাবে বিহারের উন্নয়নকে গুরুত্ব দিয়েছেন এবং বিহারের মানুষের সেন্টিমেন্ট, বিহারের মানুষের পালস যেভাবে তিনি বোঝেন, ফলে সেদিক থেকে দেখতে গেলে নীতিশ কুমার কিন্তু এই মুহূর্তে বিহারের ফার্স্ট বয় বলা যেতে পারে। বিগত 5 বছরে প্রভূত উন্নয়ন হয়েছে বিহারে। এই প্রভূত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রভূত উন্নয়নের ফলে যেটা হয়েছে, পাটনা যাওয়ার ক্ষেত্রে বিহারের প্রত্যন্ত যে জায়গা থেকেই যাওয়া যাক না কেন, পাটনাকে একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে দেখানোর জন্য সমস্ত দিক থেকে সমস্ত রাস্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে উন্নয়নের দিকে রেখেছে নীতিশ কুমার। এবং পাটনা আজকে বিহারের মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা হয়ে উঠেছে। এবং এই যে বিহারের সামগ্রিক উন্নয়ন, রাস্তাঘাট, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ফলে নীতিশ কুমারের কাছে এই বিষয়টা একটা অক্সিজেনের জায়গা দেবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বিহারের কাস্ট। বিহারের কিন্তু একটা সম্প্রদায়গত ভোটের একটা নিরিখ অতীতেও দেখা গেছে। যাদব সম্প্রদায় রয়েছে, সেই যাদব সম্প্রদায়ের ভোট যেমন গুরুত্বপূর্ণ, একই সঙ্গে 16% মুসলিম ভোট, সেটাও কিন্তু বর্তমান সময়ে বিহারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই 16% মুসলিম ভোটের মধ্যে রয়েছে আশরাফি মুসলিম আর রয়েছে পসমান্দা মুসলিম, অর্থাৎ যারা একটু প্রতিষ্ঠিত, যারা অনেকটা নাম করা, যারা অনেকটা এগিয়ে, তারা রয়েছেন আশরাফি মুসলিম সম্প্রদায় থেকে বিলং করছেন। আর পসমান্দা মুসলিম যারা খেটে খাওয়া, খুব কঠিন জায়গা থেকে উঠে আসা মানুষ, যারা লড়াই করছেন, সেই ধরনের পসমান্দা মুসলিমরাও রয়েছেন। এই দুটো ক্ষেত্রের সম্প্রদায়, এই মুসলিম ভোটটা একত্রিত হবে নাকি মুসলিম ভোটের মধ্যে আশরাফি এবং পসমান্দা, এই দুটো ক্ষেত্র একেবারে আলাদা আলাদাভাবে যাবে, এটার দিকে কিন্তু বিহারের যুযুধান সমস্ত রাজনৈতিক দলের নজর রয়েছে। নীতিশ কুমারের পর যদি আসা যায় তাহলে অবশ্যই দেখতে হবে তেজস্বী যাদব। লালুরও একটা ইম্প্যাক্ট বিহারে অবশ্যই রয়েছে। তেজস্বী কতটা ছাপ ফেলতে পারলেন সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সবার আগে বিজেপি এখানে একটা বড় ফ্যাক্টর। বিজেপি কি আবার নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী ধরেই এগোবে, নাকি বিজেপির বিহারের নেতা সম্রাট চৌধুরী হবেন আগামী দিনের কাণ্ডারি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণ। ফলে
প্রথমে আমরা যেমন 16% মুসলিম ভোটের কথা বললাম, তার আগে যাদব সম্প্রদায়ের ভোটের কথা বললাম, এক্ষেত্রে কিন্তু বিজেপি ঠিক কী চাইছে, তার রণকৌশল কী রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ। নীতিশ কুমারকে কি চটাবে, নাকি আবার তাকে মুখ্যমন্ত্রীর দৌড়ে রাখবে, নাকি বিজেপি চাইবে যে তাদের লোককে এবার মুখ্যমন্ত্রী করে নীতিশকে অন্য কোনো দায়িত্বে, নীতিশ কি সেটা মেনে নেবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিহারের রাজনীতিতে আমরা জোট রাজনীতির প্রভাব দেখেছি, মহাগঠবন্ধন যাকে বলা হয়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক নির্বাচিত প্রতিনিধি পাল্টি মারেন। এই পাল্টি পলিটিক্স কিন্তু বিহারে অত্যন্তভাবে চলে। আমরা প্রথমে নীতিশ কুমারের কথা বললাম, তেজস্বী যাদবের কথা বললাম, এবার যার কথা বলবো সেও কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা যেতে পারে বড় প্লেয়ার, তিনি কিন্তু চিরাগ পাসওয়ান। হ্যাঁ, আপনারা ঠিক ধরেছেন, রামবিলাস পাসওয়ানের এই পুত্র কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময় মনে হয়েছিল যে পুরো পলিটিক্সটাই শেষ হয়ে গেল পাসওয়ান পরিবারের দিক থেকে, কিন্তু সমস্ত ঝামেলাকে মিটিয়ে সবাইকে একত্রিত করে নতুনভাবে এই শুরু করেছেন চিরাগ পাসওয়ান, এবং তার একটা ফেস ভ্যালু রয়েছে, একটা সুঠাম চেহারা, তাকে দেখতে সুন্দর। ফলে চিরাগ পাসওয়ান কিন্তু যদি এই 200-রও বেশি আসনের মধ্যে মাত্র 15টা আনতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। হয়তো এই নির্বাচনের পরে মুখ্যমন্ত্রীর দৌড়ে তিনি থাকবেন না, কিন্তু আগামী দিনে ফিউচার পলিটিক্সের ক্ষেত্রে, বিহারের ফিউচার পলিটিক্সের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে কিন্তু চিরাগ পাসওয়ান অনেকটা এগিয়ে যাবেন। এবং চিরাগ পাসওয়ান ইতিমধ্যেই নজরে পড়তে শুরু করেছেন। জাতীয় রাজনীতিতে চিরাগ পাসওয়ানের উপর একটা নজর রয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিহারের যদি সমীকরণ ব্যাখ্যা করতে হয়। তাহলে 1 গেল যাদব সম্প্রদায়ের ভোট, 2 মুসলিম সম্প্রদায়ের ভোট, 3 নীতিশ কুমারের উন্নয়ন একটা অক্সিজেনের জায়গা, 4 তেজস্বী যাদব কতটা অ্যান্টি কম্বিয়েন্সি অর্থাৎ একটা শাসন বিরোধী ঝড়কে বইয়ে দিতে পারেন সেটা খুব গুরুত্বপূর্ণ। চিরাগ পাসওয়ান যদি 15টা সিট পান, 10 থেকে 15টা সিট পাওয়া মানেই কিন্তু বিহারের রাজনীতিতে তিনি তার নিজের অস্তিত্ব, তিনি তার রাজনৈতিক ক্ষমতার একটা প্রদর্শন অন্তত মাত্র 15টা সিট পেলেই কিন্তু করতে পারবেন। ফলে এক্ষেত্রে তিনি খুব নির্ণায়ক জায়গায় থাকবেন, অনেকের কাছে অনেক বেশি গুরুত্ব পাবেন চিরাগ পাসওয়ান। এবার চলে আসি যে ঠিক জায়গাটা বা ক্ষেত্রটা ঠিক কী তৈরি হচ্ছে। এর মাঝে আমরা আবার জানি বিশিষ্ট ভোট কৌশলী, যিনি রাজনীতির অলিন্দটা খুব ভালো বোঝেন, সেই প্রশান্ত কিশোরও কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে। ফলে এতগুলো ফ্যাক্টর কিন্তু এই মুহূর্তে কাজ করছে বিহারের রাজনৈতিক আবর্তে। সর্বোপরি মহিলা ভোট, এটা খুব গুরুত্বপূর্ণ। বিহারে আমরা জানি মদ্যপান নিষিদ্ধ, একদম মদ খাওয়া যাবে না, কারণ বিহারের বিভিন্ন পরিবারের থেকে মহিলারা আগে অভিযোগ করতেন যে মদ খেয়ে খেয়ে তাদের স্বামীরা শেষ হয়ে যাচ্ছে, তাদের পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তারপর থেকে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যেতে পারে মদ্যপান নিষিদ্ধ করা। ফলে এক্ষেত্রে এটাও একটা অক্সিজেনের জায়গা। এই মদ্যপান নিষিদ্ধ করার ফলে যে সমস্ত অ্যালকোহলের কারণে যে সমস্ত ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছিল তাদের কিন্তু অবস্থানটা কি হবে। বিহারে মদ সম্পূর্ণ নিষিদ্ধ, ফলে মহিলা সেন্টিমেন্ট, মহিলাদের মনের জায়গাটা কি নীতিশ কুমার নিয়ে নিলেন। মহিলা ভোট কোন দিকে যাবে, বিহারে মহিলা ভোটের একটা অংশ কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। শুধু সম্প্রদায়গত ভোট নয়, শুধুমাত্র মুসলিম ভোট নয়, মহিলা ভোটও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে বিহারের রাজনৈতিক অলিন্দে। তার কারণ এই মদমুক্ত রাজ্য, সুরামুক্ত রাজ্য বিহার। ফলে একদিকে মুসলিম ভোট যাতে বিভাজন না হয়, সেই মুসলিম ভোটকে একাট্টা করে যে রাজনৈতিক দল ফেলাতে পারবে অক্সিজেন তার। আবারও বলবো, ভারতীয় জনতা পার্টি বিজেপির কাছে বিহারের নির্বাচন অ্যাসিড টেস্ট পশ্চিমবঙ্গের আগে। নীতিশ কুমারই কি ঘুঁটির মেন ঘুঁটি, নাকি সম্রাট চৌধুরী? কাকে নিয়ে বিজেপি প্ল্যান করছে? কিন্তু এখনো পর্যন্ত যে পরিসংখ্যান, যে স্ট্যাটিস্টিক্স বা যে কৌশল বিজেপির রয়েছে, নীতিশ কুমারকে না চটিয়ে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। সেক্ষেত্রে তেজস্বী যাদব কি করবেন, বা চিরাগ পাসওয়ান কতটা হতে পারলেন বড় প্লেয়ার, সেটা দেখার। এই মুহূর্তে বিহারের যে রাজনৈতিক পটচিত্র, তাতে অ্যান্টি কম্বিয়েন্সি ঝড় কতটা বইবে, নাকি আবার সেই নীতিশে আস্থা,
এবং বিজেপি একটা বাড়তি অক্সিজেন আবার পেয়ে যাবে কিনা পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে, বিহারকে দেখিয়ে তারা প্রচার করবে কিনা, এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই বিহার নির্বাচনের মধ্যে। অতীতে বিহারের নির্বাচন নিয়ে অনেক বদনাম ছিল, ছাপ্পা, রিগিং, বুথে সংঘর্ষ, গণ্ডগোল, একাধিক অভিযোগ আসত। কিন্তু সেই বিহারে গত বিধানসভা নির্বাচনে, এমনকি গত লোকসভা নির্বাচনে দেখা গেছে আপাত শান্ত শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিহারের পলিটিক্স বা বিহারের রাজনীতির ক্ষেত্রে। যে বিহারকে তুলনা দেওয়া হতো এখন ঠিক তার উল্টো হয়েছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন মানেই রাজনৈতিক সংঘর্ষ, বুথে গণ্ডগোল, ভোট পর্ব বিঘ্নিত হওয়া, এরকম একাধিক ঘটনা আমরা বিগত 10 বছর ধরে দেখে আসছি। বিহার কিন্তু এদিক থেকে তাদের যে বদনাম, সেই বদনাম ঘুচিয়ে ফেলেছে। এবার যে বিষয়টা আসতেই হবে, শেষে এলেও সেই বিষয় নিয়ে অবশ্যই আলোচনার দরকার। 7 কোটিরও বেশি এই মুহূর্তে ভোটার রয়েছেন বিহারে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর প্রচুর মানুষ বাদ পড়েছেন, লক্ষ লক্ষ মানুষ ভোটার তালিকার থেকে বাদ পড়েছেন। কেউ ভুয়ো ভোটার হিসেবে বাদ পড়েছেন, কেউ আর বিহারে থাকেন না, বাদ পড়েছেন। এই এসআইআরের পর প্রথম বিহারের বিধানসভা ভোট কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হবে। বিহারের নিরিখে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বর্তমান ভোটারদের মনে কি হাওয়া চালাচ্ছে সেটা খুব দেখার। এসআইআর পরবর্তী পর্যায়ে প্রথম ভোট বিহারে, ফলে সেটা খুব গুরুত্বপূর্ণ হবে বিহারের রাজনীতির ক্ষেত্রে। ফলে এই 8 থেকে 10টা ফ্যাক্টর কাজ করছে। রিক্যাপের জন্য আবার বলবো, যাদব সম্প্রদায়ের ভোট, মুসলিম সম্প্রদায়ের 16% ভোট, সেই সঙ্গে উন্নয়ন ফ্যাক্টর নীতিশের, তেজস্বী যাদব কতটা কামড় দিতে পারলেন, চিরাগ পাসওয়ান কতটা বড় প্লেয়ার হিসাবে 10-15টা সিট নিয়ে উঠে আসতে পারলেন কিনা, এবং তার সাথে সাথে মদ্যপান মুক্ত রাজ্য বিহার, অর্থাৎ সেখানে নারীরা কতটা সরকারমুখী ভোট দিলেন নাকি তারাও বিরোধী ঝড়ে থাকবেন, সেটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে। এবং অবশ্যই বিজেপির কাছে অ্যাসিড টেস্ট পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে বিহারের বিধানসভা নির্বাচন, এবং তার সঙ্গে সঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা খুব গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে বিহারের নির্বাচন হচ্ছে। এতগুলো 8 থেকে 10টা ফ্যাক্টর রয়েছে। প্রচার পর্ব কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। প্রার্থী তালিকার প্রস্তুতি ভারতীয় জনতা পার্টিও নিতে শুরু করেছে, আবার বিজেপি বিরোধী দলগুলোও বিহারে প্রস্তুতি নিতে শুরু করেছে, এবং এই মুহূর্তে সবার নিবিড় নজর কিন্তু সেই বিহারের দিকে। এতগুলো ফ্যাক্টর বিহারের নির্বাচনে কাজ করছে, ফলে সব মিলিয়ে বিহারের রাজনীতি কোন দিকে মোড় নেয়, প্রচার পর্বের ঝড় উঠলে হাওয়াটা আরও পরিষ্কার হবে। তবে আপাতত বিহারে নীতিশ কুমারের খুঁটি শক্ত বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। কিন্তু সেই বাজারে কেউ 6-4 মারেন কিনা, বিহারের রাজনীতিতে বিশাল পট পরিবর্তন ঘটে কিনা সেটা দেখার। তার জন্য আরও অপেক্ষা করতে হবে আমাদের। আরও সূক্ষ্ম তীক্ষ্ণ বিশ্লেষণ আপনাদের কাছে নিশ্চয়ই রাখবো। আপাতত এই 8-10টা ফ্যাক্টরের কথা আপনাদের সামনে রাখলাম দাদা দিদির রাজনীতিতে। দেখা হচ্ছে আরও কোনো বিষয় নিয়ে, আপনাদের সঙ্গে বিস্তারিত তখন কথা হবে, এবং বিস্তারিত সূক্ষ্ম বিশ্লেষণের মাধ্যমে আমরা আপনাদের কাছে পৌঁছে যাব। কিন্তু আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবেন। বিহার সংক্রান্ত আর কি আপডেট আপনারা জানতে পাচ্ছেন বা জানতে চান, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের কাছে সেগুলো পৌঁছে দেওয়ার। আপাতত আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি আজকের পর্ব থেকে।